আমাদের আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, সালাতরত অবস্থায় কেউ অজ্ঞান হয়ে যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে মুসল্লিরা কি করতে পারে তার জন্য? সালাত ব্যাপারে আমাদের অনেকের ধারণা শুরু করলে ভাঙা যায় না। জি, আমাদের দেশে গল্পও আছে, বিভিন্ন সমাজে এক জায়গায় কয়েকজন সালাত আদায় করছেন, অমুসলিম দেশে একজন এসে বলে যায় তোমরা কে কিছু বলিনি, তখন কতল করে ফেলেছে, আর বাকিরা দাঁড়ায় সালাত পড়ছে, পরের জনকে কতল করেছে, পরের জনকে কতল করেছে। এরকম কিছু গল্প আমাদের দেশে শোনা যায়, অমুক জায়গায় নাকি তাদের কবর আছে। এর চেয়ে আজগবি মিথ্যা বানানোর গল্প আর হতে পারে না। সালাতরত অবস্থায় কথা বলা যাবে, হাঁটা যাবে, চলা যাবে, সালাত ভেঙে দেওয়া যাবে। একজন সাহাবী, নামটা ভুলে যাচ্ছি, তিনি উটের রশি হাতে করে, বুখারী শরীফে হাদিসটা রয়েছে, সালাত আদায় করছেন, নফল সালাত। পাশে নতুন মুসলমানরা আছে দ্বিতীয় প্রজন্মের, তারা একটু মশকরা করছে, দেখো হুজুর আবার হাতে করে সালাত আদায় করছে, আবার উট যখন উঠতো শক্তিশালী প্রাণী, একটু খাইতে খাইতে হেঁটে গেলে উনিও হেঁটে যাচ্ছেন, কারণ উঠে টান দিলে দাঁড়িয়ে থাকা যায় না, একটু লুজ দিয়ে দাঁড়াতে হয়। উনি সালাম ফিরিয়ে বলছেন যে আমি আল্লাহ রসুল সাহাবি, আল্লাহ রসুলের সাথে এত বছর ছিলাম, এত যুদ্ধ করেছি, রসুল আমাদের এই সালাতে শিখিয়েছেন, আমি যদি উটটা ছেড়ে দিয়ে সালাতে দাঁড়াই আমার মন পড়ে থাকবে উটের পিছনে, আর যদি আমি উট ধরে বসে থাকি সালাতে আদায় না করে সময়টা বেকার নষ্ট হলো। সালাতের ভিতরে এইটুক হাঁটাতে কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রেও বিষয়টা তাই, যদি কেউ সালাত অবশ্য অজ্ঞান নয়, যদি পাশে কেউ পানিতে ডুবে যায়, কোথাও আগুন ধরে যায়, সালাত ভেঙে দেবেন। কেউ অজ্ঞান হয়ে গেলে আশেপাশে যে কয়জন প্রয়োজন সালাত ভেঙে তাকে নিয়ে চলে যাবেন, বাকিরা সালাতে দাঁড়িয়ে থাকবেন, কাতার পূরণ করে নেবেন। মানে আসলে আমাদের ইসলামের এই বিষয়গুলো একটা মানবিক ব্যাপার, কিন্তু আমরা এটাকে অনেকটা কঠিন এবং জটিল বানিয়ে ফেলেছি। মনে করি যে নামাজে দাঁড়িয়েছি তো মনে হয় যে কিয়ামত হয়ে গেল, ছাড়া যাবে না, এরকম একটা অবস্থা। ইবাদতটা কিসের জন্য? আমার এবং মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমি খাইতে বসছি, একজন লোক পানিতে ডুবে গেছে, আমি খাওয়া বন্ধ করবো না? তো সালাত তো আমার রুহের খাদ্য, আমি প্রয়োজনে ভেঙে দিয়ে পরে এসে সালাত আদায় করবো। তো এই জন্য এমনকি আমাদের মসলার কেতাব, ফেকার কেতাব আছে, কারোর যদি 10 টাকার জিনিসও চুরি হতে থাকে, আপনি দাঁড়িয়ে আছেন, পাশে একদম 10 টাকার ব্যাগ নিয়ে যাচ্ছে, আপনি ধরবেন, নামাজ ভেঙে দেবেন প্রয়োজনে। এটাই হলো শরীয়তের বিধান। জি আলহামদুলিল্লাহ। রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে কিনা? আমাদের দেশীয় ওলামা ইকরাম, যে সমস্ত ওলামা ইকরাম আছেন এই অঞ্চলে, সে সমস্ত ওলামা ইকরামের মতে ইনহেলার নেবেন না, কারণ নাকি কোনো কিছু দিলে সেটা পেটে পাকস্থলীতে যায়, সেই জন্য ইনহেলার নেওয়া জায়েজ নাই। নাকে হোক মুখে হোক যেটাই দিবেন, ইনহেলার মুখে আপনি নিচ্ছেন তো সেটা আপনার পেটে যাবে, পাকস্থলীতে যাবে, সো এটা নেওয়া যাবে না। যদিও আরব ওলামারা ভিন্ন মত পোষণ করেন এবং তাদের যুক্তিগুলো বেশ শক্তিশালী মনে হয় আমার কাছে। তারা অনেকে, বিশেষ করে শেখ মোহাম্মদ সাল্লাম হাফিজাউল ইসলাম কিউয়েতে মেডিসিন থাকে যেটা সুন্নাহ মিস হলে রোজার কোনো ক্ষতি হবে না, অর্থাৎ রোজা হবে না, ব্যাপারটা সে পর্যায়ে ক্ষতি হবে না। মনে রাখতে হবে আমাদেরকে, যে কোনো কাজে সুন্নাহ যদি ছুটে যায় তাহলে মূল কাজটা পরিপূর্ণভাবে হয় না, ব্যাপারটা তা না। তবে সুন্নাহ সহ করতে পারলে অবশ্যই বেটার। সারি খেয়ে রোজা রাখতে পারলে সুন্নাহ সহকারে আপনি রোজা রাখলেন, কিন্তু সারি কোনো কারণে মিস হয়ে গেল, ঘুম থেকে উঠতে পারলেন না, তার কারণে আপনার রোজা হবে না, ব্যাপারটা সেরকম না। কারণ হলো সারি মিস হয়েছে মানে একটা সুন্নাহ মিস হয়েছে, ফরজ কোনো বিষয় মিস হয় না। যদি ফরজ কোনো বিষয় মিস হয়ে যেত তাহলে রোজা হতো না।